যে মানুষ অন্য একটা মানুষের একটা থাবর দিতে পারে না, সেই মানুষ একটা মানুষ মারে কি করে? 5টা থানার ভিতরে আপনি যাই তল্লাশি করে দেখেন যে সাইনি নামে যদি একটা জিটিএনডি থাকে, তাহলে আমি এই চেহারা দেখাবো না। বলেন আমি এটা একদম জোর গলায় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। শাহিন নামে কোনো লোক এই এলাকায় থাকে চেনেন না, আপনি? চিনি না, এই দোকানে জিগান। মিরপুরের বাউনিয়াবাদ এলাকা। অনেক খোঁজাখুঁজির পর শাহিনের ঠিকানা পাওয়া গেল। শাহিন নামে একজন লোক এই এলাকায় থাকে, এরকম কাউকে চেনেন? কোন বাসা? এখানে রাস্তার পাশে এই খুপড়ি ঘরটি দেখে বোঝার কোনো কায়দা নেই এখানে মানুষ থাকে, যেখানে ৩০ বছর ধরে থাকেন শাহিনের পরিবার। তারপরেও সুখের কমতি ছিল না, কিন্তু দেলোয়ার হত্যাকাণ্ডে গ্রেপ্তারের পর সেই চিত্র পাল্টে গেছে। যে মানুষ অন্য একটা মানুষের একটা থাবর দিতে পারে না, সেই মানুষ একটা মানুষ মারে কি করে? চোখের পানিতে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন নাকি স্বামীকে বাঁচানোর চেষ্টায় কৌশলী হয়েছেন শাহিনের স্ত্রী? তাকে তো ভাড়াটিয়া খুনি বলা হচ্ছে। না, এর নামে থানায় একটা জিটিও নাই কোনোদিন। ২-৪টা যে বিচার বইছে তাও হয় নাই কোনোদিন। আজ ৩০ বছর ধরে এই এলাকায় থাকি, কেউ কোনোদিন আমাকে নামে একটা বিচার বহায় নাই। টানাটানের সংসারে ৫ সন্তান নিয়ে অথৈ সাগরে শাবানা। টাকার অভাবে উকিলও ধরতে পারেননি। মহামারী করোনায় জেলখানায় সাক্ষাৎ বন্ধ থাকায় স্বামীর সাথে মোবাইল ফোনে কথা হয়। দেলোয়ার হত্যা নিয়ে কি বলেছেন আমরা জানতে চেয়েছি শাহিনের স্ত্রীর কাছে। জিজ্ঞাসা করার পরে কইলো যে বেড়ার আমি মারি নাই, বেড়ার লোক আমার লোক কোনো শত্রুতা নেই, বেড়ার আমি চিনি না জানি না, ওই বেড়ার আমি কি জন্য মারব? দিনমজুরি কাজের সুবাদে প্রকৌশলী সেলিমের সাথে শাহিনের পরিচয়, কিন্তু সেই শাহিন নাকি ভাড়াটে খুনি, আবার জবানবন্দি দিয়েছেন আদালতে। উনি কইছে যে আমার ওরা রাতে 3টা বাজে নিয়ে ফাঁকা জায়গায় নিয়ে কইছে যে তোরা ওপর করছে দিয়া দিমু। 160 বলতে ম্যাজিস্ট্রেটের সামনে হয়, ওটা রাতের বেলা তো হয় না। যারে যেমনে কইতে কইছে হ্যাঁ হেমনি কইছে যে এগুলা উহেনে তোরে আমরা নিয়ে যামু, ওই জায়গায় যাই এই কথা দি কবি, হ্যাঁ হেমনি কইছে। জীবন মৃত্যুর ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের এমন কৌশল নতুন কিছু নয়। এরই মধ্যে সাংবাদিক আসার খবরে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমি কোর্টে গিয়ে দেখা করছিলাম, সেখানে তার সাথে দেখা হওয়ার পর কি বলেছিলেন, সে কি বলে? আমি কিছুই করি না ভাই, আমাকে ফাঁসানো হয়েছে। ওনার চলাফেরা কি খারাপ? না না, ওনার চলাবার কোনো খারাপই না। পুলিশের তদন্ত প্রতিবেদনে শাহিনকে বলা হয়েছে ভাড়াটে ও পেশাদার খুনি। বিষয়টি শুনে চোখের পানি ফেলেন এলাকার মাতব্বর, যার হাতে কালেমা পড়ে ধর্মান্তরিত হয়েছিলেন শাহিন। 5টা থানার ভিতরে আপনি যাই তল্লাশি করে দেখেন যে সাইনি নামে যদি একটা জিটিএনডি থাকে, তাহলে আমি এই চেহারা দেখাবো না। বলেন আমি এটা একদম জোর গলায় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এমন চ্যালেঞ্জ ফেলে দেওয়ার মতো নয়। পরিবার, স্বজন কিংবা প্রতিবেশীর কথায় শাহিন নির্দোষ, কিন্তু খুনের আসামি হয়ে শাহিন কেরানীগঞ্জের জেলখানায় বন্দী। আচ্ছা, এমনি কথাবার্তা বলতে পারে? এটা কিভাবে, কি নিয়মে? সপ্তাহে একদিন এটা সরকারি নিয়ম করছে। ভিন্ন পরিচয়ে আমরা কারারক্ষীদের সাথে কথা বলি, দেখা করার চেষ্টা করি শাহিনের সাথে, কিন্তু কোভিডের কারণে সেটি সম্ভব হলো না। আচ্ছা, ১,০০০ টাকা আমরা এই যে শাহিন ওরফে হেলাল, কেরানীগঞ্জ করতোয়া, পিতা হচ্ছে সেতার হাওলাদার, মিরপুর পল্লবী। নিয়ম মেনে টাকা ও মোবাইল নাম্বার পাঠানোর 2 দিন পর আমাদের কাছে ফোন করেন শাহিন। খুলে বলেন দেলোয়ার হত্যার ঘটনা। আমি শাহিন, ওই যে নাম্বার পাঠাইছেন না হপায়? বুঝছি। শাহিন সাহেব কেমন আছেন, কি অবস্থা? গাড়ির মধ্যে পাড়াইয়া করছে, পাড়াইয়া পরে আমি চিকিৎসা ধরছি, পরে আমার কাছে তোর ফ্যামিলি সহ মারা ফেলাম, কোনো কথা কবি না। পরে আমার বাসানটা নিয়ে আমার জোর করে 5,000 টাকা দিচ্ছে, দিয়া কইছে যে কির কাছে যদি কম করে রাখতে মারা ফেলাম। প্রকৃত ঘটনা জানতে আমরা আরেক আসামি গাড়ি চালক হাবিবের সাথেও কথা বলতে চাই। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হাবিবের সন্ধান পেলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তাই হাবিবের পরিবারের সাথে কথা বলতে চার্জশিটের দেয়া ঠিকানা ধরে পিরোজপুরে টিম সার্চ লাইট। হাবিবের বাড়ি খুঁজে পেলেও কাউকে পাওয়া গেল না। তার স্ত্রীর সাথে কথা হয় মোবাইল ফোনে। যখন পিছনে মারতেছে, পিছনে তাকালো, তখন হাবিব কি বলল? উনি ডরাইছে, ভয় পাইয়া উনি এমন ডরাই এমন ডরাইছে, দুনিয়ায় পানি ফোড়াও খায় না। এর কাছে কিছু না বইলে এই চার্জশিটটা 164 ধারা করছে। ম্যাজিস্ট্রেটের সামনে তো জবানবন্দি হয়। উনি বলে যে আমার কাছে কিচ্ছু জিজ্ঞাসা নাই ম্যাজিস্ট্রেট।
কিন্তু 1 নম্বর আসামি প্রকৌশলী সেলিমের স্বীকারোক্তিতে তারা হত্যার সহযোগী, আর হাবিব এবং শাহিনের পরিবারের দাবি অনুযায়ী তারা নির্দোষ। আমরা সেলিমের পরিবারের সাথেও কথা বলতে চাই। এরা তো কইতাম না, মানে তাহে তো বাসানটেক নিজের বাসা আছে, শাশুড়ির বাসার মাঝে তাহে বাসানটেক তাহে। চার্জশিটে দেওয়ার ঠিকানায় কাউকে পাওয়া গেল না। এক পর্যায়ে সন্ধান মেলে সেলিমের মায়ের ঠিকানার। কেউ আছেন? আচ্ছা, আমি একটু সেলিম সাহেবের আম্মার সাথে কথা বলতে আসছি। গণমাধ্যমের কাছে পরিবারের যেখানে সহযোগিতা চাওয়ার কথা সেখানে এড়িয়ে যাচ্ছেন। বিষয়টি রহস্যজনক, যে রহস্যের বেড়াজালে আড়াল হচ্ছে দেলোয়ার হত্যার মূল সূত্র। আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে আদালতে দেয়া পুলিশের চার্জশিটে বেশ কিছু অসঙ্গতি সামনে এসেছে। চার্জশিটে শাহিনকে ভাড়াটে ও পেশাদার খুনি দেখানো হয়েছে, এমনকি প্রকৌশলী দেলোয়ারকে গলায় রশি পেঁচিয়ে হত্যাকারীও বলা হয়েছে, অনুসন্ধানে যার প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে 3 জনের যৌথ পরিকল্পনায় হত্যাকাণ্ড বলা হলেও অনুসন্ধানে গাড়িচালক হাবিব এবং দিনমজুর শাহিনের জড়িত থাকার প্রমাণ মেলেনি, যদিও তারা হত্যাকাণ্ড দেখে ভয়ে সেটি গোপন রেখেছিলেন। পুলিশের তদন্তে অফিসিয়াল মতবিরোধ বলা হলেও কে বা কার সাথে মতবিরোধ সেটি স্পষ্ট করা হয়নি। পরিবার এবং মাঠ পর্যায়ের অনুসন্ধানে মেয়রের ঘনিষ্ঠজন মনিরের নাম বেরিয়ে আসলেও সেটি চার্জশিটের কোথাও উল্লেখ নেই। এমন অসংখ্য অসঙ্গতি থাকলেও দেলোয়ার হত্যাকাণ্ডে সেলিমের জড়িত থাকা নিয়ে সংশয় নেই। সংশয় দেখা দিয়েছে শাহিন আর হাবিবের জড়িত থাকা নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, শাহিন ও হাবিবকে ফাঁসিয়ে সেলিমের লাভ কি? উত্তর মিলবে টিআইবির নির্বাহী পরিচালকের বক্তব্যে। দুর্ভাগ্যজনকভাবে এটা ঠিক যে এই ধরনের ঘটনা, যে মানে অপরাধী বানানো, যারা অপরাধের সাথে জড়িত না, এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে এটি প্রথম নয়, আরও ঘটেছে। কিন্তু তাই বলে ঘটতে দেওয়া হবে এবং আইন প্রক্রিয়া সংস্থার হাতে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে, যার ফলে নিরপরাধ ব্যক্তিরা যদি অপরাধের সাথে যুক্ত নাও থাকেন তাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে এক ধরনের প্রতিবেদন দিয়ে তাদেরকে হয়রানি করা, তাদেরকে দীর্ঘদিন বিভিন্ন ধরনের মানবেতর জীবন যাপন করার মতো একটা অবস্থায় নিয়ে যাওয়া, এটা কিন্তু আইন প্রক্রিয়া সংস্থার কাছ থেকে কোনো অবস্থায় প্রত্যাশিত নয়। মামলার তদন্ত সঠিক না হলে ফলাফল ভিন্ন হয়, আর ভুল হলে সেটি জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়, আর প্রভাবিত তদন্ত হলে ঘটে বিপর্যয়। আলোচিত এই হত্যা মামলায় কৌশলের খেলা খেলেছেন তদন্তকারী কর্মকর্তা, যে খেলায় লাঠি ভাঙলেও সাপ মরেনি। প্রকৌশলী দেলোয়ারের পরিবার এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। এরই মধ্যে আদালতে নারাজি দেওয়ার কথা জানিয়েছেন টিম সার্চলাইটকে। আমরা প্রকৌশলী দেলোয়ার হত্যাকাণ্ড এবং গাজীপুর সিটি কর্পোরেশনের অনিয়ম দুর্নীতি নিয়ে আবারও ফিরব। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।